গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টুডে 28 ডিসেম্বর 2020, ক্লাস 2, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের মৌখিক পর্বের অনুশীলনী প্রশ্নোত্তর। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 5 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে বাকি প্রশ্নের উত্তরগুলো করব। মুখে মুখে উত্তর দাও। এখানকার প্রশ্নের উত্তরগুলো তোমাদের মুখে মুখে বলতে হবে, তো আমি লিখে দেখিয়েছি, এগুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে। প্রশ্ন নম্বর 6, শিক্ষক মহাশয় সন্তুষ্ট হয়ে সুরেন্দ্রকে কি বললেন? শিক্ষক মহাশয় সন্তুষ্ট হয়ে সুরেন্দ্রকে বললেন যে সে যে পাখিটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল সেটা একটি বালকের মাথায় লেগে রক্তপাত হয়েছে। ঢিল ছোড়া যে অপরাধ সেটাই তিনি সুরেন্দ্রকে বোঝাচ্ছিলেন। প্রশ্ন নম্বর 7, কি শুনে সুরেন্দ্র খুব দুঃখিত হলো? উত্তর, যে পাখিটিকে লক্ষ্য করে সুরেন্দ্র ঢিল ছুঁড়েছিল সেটা গিয়ে একটি ছেলের মাথায় লেগে রক্তপাত ঘটেছিল। চোখে লাগলে সে অন্ধ হয়ে যেতে পারত। এই কথা শুনে সুরেন্দ্র খুব দুঃখিত হয়েছিল। এরপর প্রশ্ন নম্বর 8, সুরেন্দ্র কি বলে রোদন অর্থাৎ কান্না করতে লাগলো? সে খুব বড় খারাপ কাজ করেছে, এই বলে সুরেন্দ্র কান্না করতে লাগলো। 9 নম্বর, কিঞ্চিত পরে সুরেন্দ্র কি করলো এবং আর কি বলল? কিছুক্ষণ পর সুরেন্দ্র শিক্ষক মহাশয়কে বলল যে সে না বুঝে খারাপ কাজ করেছে। সে আরও বলল যে এমন কাজ সে আর কখনো করবে না, এবারের মতো তিনি যেন তাকে ক্ষমা করে দেন। এরপর 10 নম্বর, শিক্ষক শুনে অতিশয় সন্তুষ্ট হয়ে কি বললেন? শিক্ষক সুরেন্দ্রের কথা শুনে তাকে বললেন যে সে যে দোষ স্বীকার করেছে তাতে তিনি খুব খুশি হয়েছেন। আরও বললেন ঢিল ছোড়া যে ভালো নয় সে কথা সুরেন্দ্র যেন ভুলে না যায়। তো আজকের ক্লাসে আমরা মৌখিক পর্বের প্রশ্ন করলাম 6 থেকে 10 নম্বর পর্যন্ত। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়বে। এরপর আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো অবশ্যই পড়বে। শিকার, দন্ত শয় বয় দীর্ঘী ক আকার বয়শূন্য র শিকার। রক্ত, বয়শূন্য র কয়ত রক্ত। ক্ষমা, যুক্তক্ষ ময় আকার ক্ষমা। কষ্ট, ক মূর্ধন্য শয়ট কষ্ট। প্রশ্ন, পয় রফলা তালব্য শয় দন্ত ন প্রশ্ন। থ্যাংক ইউ।